আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কোরিয়ান সেই ভাইরাল পটেটো রেসিপি, যেটা দেখছি সবাই বানাচ্ছে, তাই আমিও বানালাম এবং খাওয়ার পরে আমার ছেলের রিয়াকশনটা দেখেন। তো ওর কাছেও নাকি ভালোই লেগেছে। তো আজকে আমি আপনাদের সাথে এই পুরো রেসিপিটা শেয়ার করব, কিভাবে আমি এই পটেটো রেসিপিটা তৈরি করলাম, কোরিয়ান পটেটো রেসিপি। তো দেরি না করে চলুন ভিডিওতে চলে যাই। এর জন্য প্রথমে আমি 4টি বড় বড় আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি এই আলুর ভর্তা মাখানোর জন্য আমরা যেভাবে আলুগুলোকে ম্যাশ করি, ঠিক ওইভাবে আমি হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, এবং কর্নফ্লাওয়ারের পরিমাণ আমার কম হয়ে গিয়েছিল। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার পরিমাণ একটু বেশি করে দিবেন। আমি আসলে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু বানানোর পরে বুঝতে পারলাম যে আমার কর্নফ্লাওয়ারের পরিমাণ আসলে অনেকটা কম হয়ে গেছে। আর একটু বেশি দিলে হয়তো বা আরেকটু ভালো হতো। তো তারপর আমি কর্নফ্লাওয়ার আলু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখেন একটু আঠালো আঠালো হয়ে গেছে। এখন হচ্ছে এটা দিয়ে আমি একটা শেপ তৈরি করব। আমি এই শেপটা তৈরি করেছি, আমি দেখেছি অনেকেই এই শেপেই পটেটো রেসিপিটা করেছে, তাই আমিও এইভাবে শেপ করে নিয়েছি। তো কিভাবে করেছি, এটা হচ্ছে একটা যে কোনো বোতলের যে উপরে যে মুখ থাকে সেটা দিয়ে কিন্তু আপনি এইভাবে খুব সুন্দর করে এই শেপটা বানিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে আমি এগুলোকে ফুটন্ত গরম পানিতে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো রেখে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। তবে বেশি সিদ্ধ করা দরকার নেই, এটা যেহেতু অলরেডি সিদ্ধ করা আছে, 1 থেকে 2 মিনিট রাখলেই হবে। তারপর দেখেন সিদ্ধ করার পরে এটার এই অবস্থা হয়ে গেছে। আমি আগেই বলেছি কর্নফ্লাওয়ার পরিমাণ একটু বেশি দিলে হয়তো বা আমার এই যে বেশি পরিমাণ আলু হয়ে গেছে, তাই দেখতে অনেকটা এরকম দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমি একটা প্যানে অল্প একটু তেল এবং তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এটা দিয়ে আমি একটুখানি ভালোভাবে এটাকে ভেজে নিব, নাড়াচাড়া করে ভেজে নিব। কাঁচামরিচ আর রসুন যখন কিছুটা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি শুকনো মরিচ এবং টমেটো সস। শুকনো মরিচ আর টমেটো সস দেওয়ার পরে আমি এটাকে আরও ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিব। তারপর হচ্ছে এটা যখন হয়ে যাবে, এটা সবগুলো মিক্স হয়ে যাবে, তখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো সয়া সস ব্যবহার করতে পারেন। তো ডার্ক সয়া সস দেওয়ার পরে আমি এটাকে আর একটু ভালো করে জাল করে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি সেই পটেটোটা ঢেলে দিব, যে সিদ্ধ করা যে পটেটো ছিল। এখন হচ্ছে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করার পরে দেখেন তৈরি হয়ে গেছে সে ভাইরাল কোরিয়ান পটেটো রেসিপি। তো এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, অতটাও খারাপ না। কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, কর্নফ্লাওয়ার পরিমাণ আপনারা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে আর একটু মজা লাগবে। আমার কাছে আলুটাই বেশি মনে হয়েছে। তো এক একজনের মুখে এক এক রকম স্বাদ। আমার কাছে মনে হয়েছে এটা অনেকটা আলুর দম। তারপরে আমার ননদের কাছে মনে হয়েছে এটা আলুর ভর্তা। আর আমার ছেলে বলেছে, আম্মু না, মাশাআল্লাহ, খেতে মজা হয়েছে।